আচ্ছা, সবাই ভালো আছেন তো না? হ্যাঁ, ভালো আছি। জি, ভালো আছি। জি, আমিও ভালো আছি। সো আজকে আপনাদের নতুন রুটিনের প্রথম ক্লাস শুরু হচ্ছে। সেকেন্ড শিফটের লোকজনকে সকালে দিছি এই জন্য দুঃখিত। একটু আরাম, সকালবেলার ঘুমটা মনে হয় আপনাদের নষ্ট হইলো। সো সবকিছু আজকে হাজিরাও মোটামুটি ভালোই আছে, যেহেতু দুইজন মিলে, দুই গ্রুপ মিলে সবগুলা সেমিস্টার পর্ব আপনার যে কি বলে পঞ্চমের এ গ্রুপ বি গ্রুপ ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে 70-75 জন হইতো, 35 জন আসছে, তার মানে আপনার ক্লাস শুরু করার মতো আর কি। 96 জন না, 96 জন থাকলে তো সবাই অ্যাটেন্ড করে না। আর চেহারাগুলা খুব কমন লাগতেছে, আপনারা যারা অ্যাটেন্ড করেন তাদেরকেই দেখতেছি। আর বাকি, জি জি, হ্যাঁ আপনাদের এইটা লিঙ্কেই ক্লাস হবে এখন থেকে। হ্যাঁ, আপনাদের সেকেন্ড শিফট যারা আছে, সেকেন্ড শিফটকে বি গ্রুপ বানানো হয়েছে, আর ফার্স্ট শিফটে যারা আছে সবাইকে এ গ্রুপ বানানো হয়েছে। হ্যাঁ, বুঝাইতে পারছি? আপনারা যারা ফার্স্ট শিফটের, আপনারা থাকলে থাকতে পারেন, কিন্তু আপনাদের হাজিরাটা তো কাউন্ট হবে না। হ্যাঁ, যদি মনে হয় থাকতে চান, থাকতে ক্লাস করতে পারেন, ক্লাস করতে তো বাধা নাই। মানে আমার গ্রুপে যদি চান ক্লাসে থাকতে থাকেন। আর হাজিরা হবে এখন শুধু ইয়ার আর কি, ওই যে আপনার কি বলে বি গ্রুপের। হ্যাঁ, ক্লাসে থাকতে কোনো বাধা নেই, ইচ্ছা হইলে থাকেন, আর যদি বিরক্ত লাগে বেরো হয়ে যাইতে পারেন আর কি। থাকেন থাকেন। আর সারাদিন বলতে কি, এখন আপনাদের সবগুলা সাবজেক্টেই যদি ক্লাস দেয় তাহলে তো সারাদিন, আপনার কলেজে যদি থাকেন তো পড়বেই তো সারাদিন। ওইটা আসলে প্রশাসনের বিষয়, আমার তো এখানেও তো ভালো লাগার কথা, দেখা হচ্ছে না তার, দেখা তো হচ্ছে এখানেও। ইয়াতে ক্লাসে ক্যামেরা অন করে কথা বলবেন, দেখা হচ্ছে না। আচ্ছা, সো যাই ক্লাসে। হ্যাঁ, আর ওই একটু বলি, হাজিরাটা আপনারা আপনাদের ক্যাপ্টেনকে দেন। পঞ্চগড়ের যারা আছেন, কে পঞ্চগড়ের কে যেন, প্রশান্ত কি পঞ্চগড় না ঠাকুরগা? ও আচ্ছা, প্রশান্ত আর শরীফুল আপনারা দুইজনে মিলে কম্বাইন করে হাজিরাটা সিরিয়াল করে দিয়ে দিবেন। হ্যাঁ, আর পঞ্চগড়ে যদি কেউ থাকে, উনাদের কাছেও ইয়া করে নিয়ে নিবেন। হ্যাঁ, নিয়ে জানাই দিবেন আমাকে। আমাকে জানাই দিবেন বলতে কি, একটা ওয়ার্ড ফরম্যাটে পাঠাই দিবেন। ওগুলা হাজিরায় তুলতে হবে। আমি হাজিরা খাতাটা আজকে আনি নাই, তো আনলে হয়তো এখানে করে নিতাম, যেহেতু আজকে আনি নাই। ওইটা কলেজে যায় তুলতে হবে। আর এগুলার এভিডেন্স রাখতে হচ্ছে। হ্যাঁ, আপনারা যে ক্লাস নিচ্ছেন কিনা, করতেছেন কিনা, এগুলা পরে আবার মনিটরিং হবে তো, ওই জন্য আর কি এটা রাখতে হবে, একটু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, সো প্রেজেন্টেশনে যাচ্ছি। আর জয়েন যদি থাকে পরে একটু জানাই দিয়েন, জয়েন নেওয়া যাবে। কি বেরিয়েছে এটা? এটা তো না, প্রথমত
আচ্ছা, আমরা এর আগে স্ক্রিন দেখা যাচ্ছে তো না? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, সো আপনারা এর আগের দিন পর্যন্ত আমরা কি সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, এই চারটা রেজিস্টার দেখছিলাম, তাই না? জি স্যার। হ্যাঁ, সো আজকে আমরা এরপর থেকে আমরা যেটা দেখব, আজকে লেফট শিফট রেজিস্টার, রাইট শিফট রেজিস্টার, আর একটা দেখব হচ্ছে ইউনিভার্সাল রেজিস্টার। এই তিনটা রেজিস্টার সম্পর্কে আজকে আমরা পড়ব। সো লেফট শিফট বলতে কি বোঝাচ্ছে আপনার? একটা কি রাইট শিফট মানে কি? ডাটাটা লেফট থেকে যেই রেজিস্টার, লেফট শিফট বলতে যেই রেজিস্টার ডাটাটাকে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে প্রবাহিত করবে সেটা হচ্ছে লেফট শিফট রেজিস্টার। সো আপনার রাইট সাইড কোনটা? মানে যেটা ডান পাশ থেকে বাম পাশের দিকে যাবে সেটা হচ্ছে রাইট শিফট রেজিস্টার, আর যেটা, আচ্ছা আমি কি ভুল বলতেছি নাকি? লেফট সাইড থেকে, আচ্ছা হ্যাঁ, যেটা রাইট সাইড থেকে লেফটের দিকে দিবে সেটা কি লেফট শিফট রেজিস্টার, আর যেটা লেফট শিফট কি বাম পাশ থেকে ডান পাশের দিকে যেই ডাটাটা প্রবাহিত করবে সেটা হচ্ছে রাইট শিফট রেজিস্টার। সো আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে একটা কি লেফট শিফট রেজিস্টার। আচ্ছা, তার আগে আমরা যদি রাইট শিফট রেজিস্টারটা দেখি তাহলে একটু মনে হয় ধারণাটা, এক কথায় আমরা সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টারটা দেখছি তো না? সবার প্রথমে যে রেজিস্টারটা পড়ছিলাম সেটা কি ছিল? সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার না? হ্যাঁ, সো ওইটাই কিন্তু রাইট শিফট রেজিস্টার। সেটা ডাটাটাকে কি লেফট সাইডের দিক থেকে, মানে কি এই প্রান্ত থেকে কি ইনপুট করে, আর এই প্রান্ত দিয়ে কি আউটপুট করে না? মানে প্রথম ফ্লিপ ফ্লপ দিয়ে সে কি এই পাশের, এই যে বাম পাশের, এটা কি বাম না? আপনার হাতের দিকে যদি লক্ষ্য করেন, এই সবার এই পাশে যেটা আছে এটা কি বাম পাশের রেজিস্টার, আর এটা কি ডান পাশের রেজিস্টার। সো বাম পাশের রেজিস্টার দিয়ে ডাটা যেটাতে ঢুকবে এবং বাম পাশের রেজিস্টার দিয়ে, সরি ডান পাশের রেজিস্টার দিয়ে আউটপুটটা বের হবে সেটাকে বলা হচ্ছে রাইট শিফট রেজিস্টার। বোঝা যাচ্ছে কি? বুঝতে পারতেছেন? হ্যাঁ, মানে যে আরেকটু বলেন। আরেকটু বলবো, আপনার এখানে চারটা রেজিস্টার আছে না, দেখতে পাচ্ছেন তো? এখন আপনি যদি আপনার দিক থেকে তুলনা করেন তাহলে এইটা, এই প্রথম রেজিস্টার, এই ফ্লিপ ফ্লপটা এটা কোন পাশে আছে? বাম পাশে আছে না? আপনার বডির বাম পাশে আছে কি না? আর এইটা কোন পাশে আছে? এটা ডান পাশে আছে না? ডান পাশে আছে স্যার। জি, তাহলে যেই যেই রেজিস্টারটা বা যেই রেজিস্টারটা কি বাম পাশ থেকে ডাটা ইনপুট নিবে এবং এইভাবে করে ডান পাশের রেজিস্টার থেকে আউটপুট দিবে সেইটাকে বলা হয় রাইট শিফট রেজিস্টার। সে কি করবে? বাম প্রান্তে যেই রেজিস্টার আছে সেটা থেকে ডাটা ইনপুট নিবে এবং ডান পাশের রেজিস্টার থেকে আউটপুট দিবে। সো সেটাই হলো রাইট শিফট। সো এই গেল আপনাদের রাইট শিফট। এখন হচ্ছে কি লেফট শিফট রেজিস্টার। লেফট শিফট রেজিস্টারটা রাইট শিফট রেজিস্টারের উল্টা। সেটা কি করবে? রাইট সাইড থেকে সবার ডানে যেই ফ্লিপ ফ্লপটা আছে সেইটাতে ডাটা ইনপুট করবে, কিন্তু ডাটা আউটপুট করবে কোনটা থেকে? সবার বামে লেফটে যেই ফ্লিপ ফ্লপ আছে সেটা থেকে। সেই ধরনের রেজিস্টারকে আমরা বলবো লেফট শিফট রেজিস্টার। সো এখানে লেফট শিফট রেজিস্টার তৈরি করতে গেলে কি আমরা এখানে 3 বিটের একটা লেফট শিফট রেজিস্টার দেখতেছি, যেটার সর্বডানে যেই ফ্লিপ ফ্লপটা ছিল সেটার ইনপুটে ডিসার্ভ মানে কি এখানে যেটা বলা হচ্ছে এই D1 এ এখানে ইনপুট দেওয়া আছে। হ্যাঁ, এটাতে প্রথম এইখান থেকে ডাটাটা ঢুকতেছে। এখন এইখানে যে ডাটাটা ঢুকতেছে সাধারণত আমরা কি জানি? সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টারের ক্ষেত্রে কি জানি? একটা ফ্লিপ ফ্লপের আউটপুট আর একটা ফ্লিপ ফ্লপের ইনপুটে যায়, তাই না? সো এই ডিসার্ভ যে ফ্লিপ ফ্লপটাতে ইনপুট বাইরে থেকে ডাটা আমি দিছি সেটার আউটপুটটা কি করলাম? আমি
এখান থেকে টেনে নিয়ে যায় পরের যে ফ্লিপ ফ্লপ আছে সেটার ইনপুটে দিলাম। একজন একজন না, অনেকজনই তো। আরো কি আছে জয়েনের? হয়তো নেই। আচ্ছা, পরে থাকলে বলবেন আবার, হ্যাঁ। সো যেটা বলতেছিলাম, প্রথম ফ্লিপ ফ্লপে আমি এখানে 3টা ফ্লিপ ফ্লপ আছে। লেফট শিফট করতে গেলে কি হবে, আমার ডাটাটা রাইট সাইড থেকে ইনপুট হবে, ডাটা আমার ইনপুট হবে এই টার্মিনাল দিয়ে, ডাটা আউটপুট হবে এই টার্মিনাল দিয়ে। মানে কি ডাটাটা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে প্রবাহিত হবে, সেটাই হলো মানে ডান দিক থেকে বাম দিকে প্রবাহিত হবে, সেটাই হলো লেফট শিফট রেজিস্টার। সো এই যে ডি সার্ভ দ্বারা আমরা এই ফ্লিপ ফ্লপে ইনপুট করছি। এখন এই ফ্লিপ ফ্লপের আউটপুট, আচ্ছা কারো ইয়া মনে হয় মাইক্রোফোন অন আছে, একটু অন অফ করেন, ইকো হচ্ছে সাউন্ডটা। ডি সার্ভের ইনপুট এখানে আসছে, এই ইনপুটটা আউটপুট হয়ে পরের যে এর আগের যে ফ্লিপ ফ্লপ আছে সেটার ইনপুটে আসছে, হ্যাঁ। এখন এই ফ্লিপ ফ্লপে আউটপুট ইনপুট দিলে এটারও একটা আউটপুট তৈরি হবে। এইখানে যে আউটপুটটা তৈরি হয়েছে সেটা আবার তার সামনের যে ফ্লিপ ফ্লপ আছে সেটার ইনপুটে আসছে। এখন যেহেতু এটা 3 ফ্লিপ ফ্লপের একটা রেজিস্টার, তারপরে কি আর ডানে আর কোনো বামে আর কোনো রেজিস্টার নাই, সেহেতু সে কি করছে এইখান থেকে ডাটাটা নিয়ে আসে আউটপুট দিয়ে দিছে ডি কিউ এসিআর, হ্যাঁ। এই যে কিউ এসিআর এ দিছে, ফলে কি হচ্ছে আমার ডাটাটা এই প্রান্ত থেকে ইনপুট হচ্ছে এবং এইখান থেকে এইখানে আসে, এইখান থেকে ঘুরে এইখানে এসে এই পাশ থেকে বের হয়ে যাচ্ছে। আর ট্রিগারিং এর যে বিষয়টা আছে সেটা তো আগের মতোই, দেখেন প্রত্যেকটা থেকে একই সাথে ট্রিগার করা আছে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেরই এখানেও ক্লিয়ার সিগন্যাল আছে, আপনি চাইলে এখানে কানেক্ট করে ক্লিয়ার সিগন্যালটা দিতে পারেন। ক্লিয়ার সিগন্যালটা কি কাজ করে? জিরো দিলে ডাটা মানে সবটাকে রিসেট করে দিবে। সবটাকে রিসেট করে দিবে। আপনার যতগুলা ফ্লিপ ফ্লপ আমি দিয়ে রেজিস্টারটা তৈরি করব, প্রত্যেকটার আউটপুট সে জিরো করে দিবে, হ্যাঁ। আর ক্লকের কাজ কি? ক্লকটা কাজ হচ্ছে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ যাতে একটা সিকোয়েন্সে টাইম সিকোয়েন্সের মধ্যে কাজ করে, সেই জন্যে আপনার ক্লক পালস প্রয়োগ করা হয়। এখানে ক্লক পালসটাকে টি দ্বারা উপস্থাপন করছে। সো এই গেল আমাদের লেফট শিফট রেজিস্টার। লেফট শিফট রেজিস্টারটা খুবই মানে একটু জটিল আগেরটার চেয়ে। কেন? এটাতে আপনার ইনপুট ডাটা, আমরা সচরাচর ডাটা ফ্লো করি লেফট থেকে রাইটের দিকে, যেটা হচ্ছে আমার রাইট শিফট রেজিস্টার। মানে কি বাম দিক থেকে ডান দিকে যেটা প্রবাহিত করি সেটাই এতক্ষণ আমরা এর আগে যতগুলা রেজিস্টার দেখে আসছি সবগুলাতে তাই করছিলাম, তাই না? এই দিক থেকে ডাটা দিছি, এই দিকে আসছে। কিন্তু লেফট শিফটটা কি? রাইট শিফটের উল্টা, যেটাতে শেষেরটা এই পাশ থেকে ডাটা দেওয়া শুরু হবে, ডাটাগুলো এই দিকে আসবে, হ্যাঁ। সো এই জন্য আমি প্রথমে এইটাতে ইনপুট করছি, এটার আউটপুটটা তার আগের ফ্লিপ ফ্লপের ইনপুটে আনছি, এটার দ্বিতীয়টার আউটপুটটা একদম সবার শুরুতে যে ফ্লিপ ফ্লপ আছে সেটার ইনপুটে আনছি। এখন এইটার আউটপুট টার্মিনাল থেকে আমি আউটপুটটা নিছি। যেহেতু আপনার কি রাইট শিফটটা কি লেফট শিফটের অপোজিট, তাহলে কি গঠনটাও তার অপোজিট হবে। আগেরটা যেভাবে আমি সাজাইছি এখানে জাস্ট আমার অপোজিট ভাবে সাজাইতে হবে। আগে যেখান থেকে আমি আউটপুট নিয়েছিলাম সেখান থেকে সেখানে আবার ইনপুট দিতে হবে, আগে যেটাতে আমি ইনপুট দিছিলাম সেটা থেকে আউটপুট নিতে হবে, এতটুকুই কথা, হ্যাঁ। এটাই হচ্ছে লেফট শিফট আর রাইট শিফটের মধ্যে তফাৎ। বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার যেহেতু স্যার বইয়ের সাথে চিত্র মিলতেছে না স্যার, পরীক্ষার ক্ষেত্রে কি আমরা বইয়ের গুলা না একটু বলি, হ্যাঁ। বইয়ের সাথে আপনার বই, আপনি কি বই কিনছেন আমি জানি না, আর আমি বই কি পড়াচ্ছি সেটাও আলাদা কথা। আমি বইয়ের নাম শুনতে চাইনি আপনার কাছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো বই কিনতে পারেন। তবে এখানে যেটা হয় কি, বইয়ের সবকিছুকে বেদ বাক্য কখনোই মনে করবেন না। বুঝাইতে পারছি? চিত্রটার ক্ষেত্রে বলতেছে? চিত্রটার ক্ষেত্রে আপনি যদি এই চিত্র দেন কেউ কেটে দিবে না।
এবং এইটাই ওইটা ঠিক। বলি যদি এখন বইয়ে যেটা আছে সেটা যে ঠিক আছে সেটা আমি বলতে পারতেছি না। আচ্ছা ও, বইয়ে যেটা আপনার কোন বইয়ের কথা বললেন আপনি? হক? জি স্যার হোক। ওই একই কথা, একই চিত্র আছে। হ্যাঁ, আপনি শুধু ইয়াটা বুঝতে একটু যেমন এখানে দেখেন আপনার হকের বই, পরশের বই, টেকনিক্যালের বই, আরএস এর বই, যে কোনো বই আপনি কিনতে পারেন। বই নিয়ে কোনো কথা নাই, আপনার যা খুশি সেই বইয়ে কিনবেন, বইয়ে আমার কোনো রিকমেন্ডেশন নাই। সো হকের বইয়ে যেটা দেওয়া আছে আপনার ডি, ডিটা কি দেওয়া আছে এই পাশে, হ্যাঁ, জি আর স্যার কিউটা দেওয়া আছে এই পাশে। সচরাচর ডিটা এই পাশে থাকে, কিউটা এই পাশে থাকে। চিত্র কিন্তু ওইটাই বাবা, বুঝাইতে পারছি আমি? চিত্র ওইটাই। স্যার আমি যদি জি স্যার ডিটাকে এই পাশে দিতাম, কিউটাকে এই পাশে দিতাম, তাহলে কি সরাসরি লাইনটা টানা যাইতো। কিন্তু জি এখন স্যার যেহেতু এটা যে আমার প্লেন ডিটা এই পাশে আছে, এখান থেকে ডি থেকে আমি কিন্তু এই পাশে কিউ, এই কিউ থেকে কিন্তু পরের ডিতেই নিয়ে গেছি, হ্যাঁ, জি স্যার বুঝাইতে পারছি? সো বইয়ের জি স্যার চিত্রটাতে যেটা এটার আছে ক্ষেত্রে ওইটাও যে ভুল তা না, কিন্তু ওইভাবে কিন্তু ইনপুট টার্মিনালগুলো থাকে না সচরাচর। যে কোনো ফ্লিপ ফ্লপের আপনি চিত্রে দেখবেন এই পাশে থাকবে ইনপুট টার্মিনাল, এই পাশে থাকবে আউটপুট টার্মিনাল। কিন্তু ওরা কি করছে, চিত্রটাকে সহজ করার জন্য এই ইনপুট টার্মিনালটাকে এই পাশে নিয়ে আসছে, আউটপুট টার্মিনালটাকে এই পাশে আনছে, এতটুকুই তফাৎ। হ্যাঁ, জি স্যার বুঝাইতে পারছি? সো এটা নিয়ে জি স্যার কনফিউজড হওয়ার কিছু নাই, দুইটা চিত্রই ঠিক। ঠিক আছে। আর কারো কিছু জানার আছে? আচ্ছা, যদি না থাকে পরবর্তী টপিকসে যাই। এরপরে কি? ইউনিভার্সাল রেজিস্টার না? আচ্ছা, রাইট শিফট রেজিস্টার তো বললাম, রাইট শিফট রেজিস্টারটা কি আবার বলার প্রয়োজন আছে? না স্যার লাগবে না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, কোথায় যাচ্ছি? ইউনিভার্সাল রেজিস্টার, ইউনিভার্সাল শিফট রেজিস্টার। আচ্ছা, ইউনিভার্সাল শিফট রেজিস্টারটা কি? একটা কি এমন এক ধরনের রেজিস্টারের চিপ, যেই রেজিস্টারটা আপনার আপনার এতক্ষণ যে অপারেশনগুলো আমরা দেখলাম, সিরিয়াল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, লেফট শিফট রেজিস্টার, রাইট শিফট রেজিস্টার, এই ধরনের রেজিস্টারগুলো দেখলাম না? টোটাল আমরা কয়টা রেজিস্টার পড়ছিলাম? 7টা। সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট, লেফট শিফট রেজিস্টার, রাইট শিফট রেজিস্টার, আর একটা কি? ইউনিভার্সাল রেজিস্টার। হ্যাঁ, এই ইউনিভার্সাল যে রেজিস্টারটা না, এটা কি করে আপনার বাকি সব ধরনের বাকি যেই রেজিস্টারগুলো আছে আপনার সিরিয়াল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, লেফট শিফট, রাইট শিফট, সবগুলাকেই যেই রেজিস্টার দ্বারা ইমপ্লিমেন্ট করা যায় বা যেই চিপটা দ্বারা সবগুলা রেজিস্টারের কাজগুলো আমরা করতে পারবো, সেইটাকেই বলা হয় ইউনিভার্সাল রেজিস্টার। মানে এইটাতে সবগুলা রেজিস্টার ইন্টিগ্রেটেড অবস্থায় করে দেওয়া থাকে। আপনি ওখানে যে পিনগুলো আছে সেই পিনে সঠিকভাবে ইনপুট দিয়ে আপনি যেই ধরনের রেজিস্টারের আউটপুট চাচ্ছেন সেই ধরনের আউটপুটটা পেতে পারেন। এই যে এইভাবে কাজ করার যে আরো অ্যাড আছে, কই দেখতেছি না তো অ্যাড, কই এখানে তো শো করতেছে না। আসছে দুইজন, দুইজন আসছে, হ্যাঁ। আর আছে কি কেউ? থাকলে একটু নক করে, নক করে নেই না, তাহলে থাক। সো সবগুলাকে আমরা যেটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো, সিরিয়াল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, সিরিয়াল ইন
না প্যারালাল ইন, সিরিয়াল আউট, প্যারালাল ইন, প্যারালাল আউট, লেফট শিফট, রাইট শিফট, সবগুলাকে আমরা যেই রেজিস্টারের মাধ্যমে এক জায়গা থেকে যে কোনোটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো সেটাকেই বলে ইউনিভার্সাল। ইউনিভার্সাল কি, আপনার যেই ধরনের যার দ্বারা কি সব ধরনের অপারেশন করা যায় সেটাকেই তো ইউনিভার্সাল বলা হয়, তাই না? ছিল না, ইউনিভার্সাল গেট ছিল না। ন্যান্ড আর নরকে কি ইউনিভার্সাল গেট বলা হয়তো কেন? কারণ সেটা দ্বারা মৌলিক যে তিনটা গেট, এন্ড গেট, অর গেট, নট গেট, তিনটা গেটের অপারেশনে সম্পন্ন করা যায়, তো ওই জন্য তাদেরকে কি বলা হয়তো ইউনিভার্সাল গেট। হ্যাঁ, সো এরকম আপনার যে রেজিস্টার দিয়ে সবগুলা রেজিস্টারের কাজে আমি সম্পন্ন করতে পারবো, সেই রেজিস্টারটাকে আমার বলা হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার। বোঝা গেছে? হ্যাঁ বলো। ভাত খাইলাম সোনালীদের বাড়িতে। ভাত খাইছি। কি স্কুল যাবে নাকি? আচ্ছা, না যাইতে গেলে ভালো। ঠিক আছে, ক্লাস নিচ্ছি। সো এই ছিল আমাদের মোটামুটি টপিকস এই অধ্যায়ের। আচ্ছা, তো এই ইয়াটাতে কারো এই যে লেফট শিফট, রাইট শিফট, ইউনিভার্সালে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। যদি না থেকে থাকে তাহলে আপনারা কি বলবো, এখন একটু আমি তাহলে স্লাইড থেকে বের হচ্ছি। স্টপ প্রেজেন্টিং। এখন আপনারা নিজেদের মধ্যে 5-10 মিনিট আগে কথা বলেন, তারপরে এই যে অধ্যায়টা ছিল এটা নিয়ে একটু রিভিউ দিব আর কি, শুরু থেকে শেষ। হ্যাঁ, আজকে আর নতুন অধ্যায়ে যাব না, ওইটা অধ্যায়ের আর একটু মানে ওটাতে শুরু করলে একটু সময় নিয়ে শুরু করতে হবে। সো আজকেই আবার আর একটু, যেহেতু 10টা-11টা পর্যন্ত ক্লাস না, আবার এই অধ্যায়টাই রিভিউ করব। আপনারা নিজেদের মধ্যে 10 মিনিট কথা বলে নেন।